আসসালামু আলাইকুম ট্রেডার্স। ফরেক্স লট ট্রেডার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ফরেক্স লট ট্রেডার একাডেমির আরো একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসে আমরা কি কি শিখবো এই সম্পর্কে আগে একটু সামারি আমরা জেনে নিই। এই ক্যান্ডেলে আমরা ক্যান্ডেলস্টিকের প্রকার শিখবো। গত ক্লাসে আমরা কি কি শিখেছি আমরা একবার একটা রিভিশন করে আসি। গত ক্লাসে আমরা কি কি শিখেছি? গত ক্লাসে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বেসিকের আমরা ক্যান্ডেল রিড করা শিখেছি, ক্যান্ডেলের পাওয়ার কোথায়, কিভাবে কাজ, আহ, কোথায় কিরকম বায়ার, কোথায় কিরকম সেলার, এই সম্পর্কে আমরা শিখেছি। তো এই ক্লাসে আমরা কি শিখবো? এই ক্লাসে আমরা আহ শিখবো হচ্ছে ক্যান্ডেলস্টিকের প্রকারভেদ। ক্যান্ডেলস্টিক কয় প্রকার একটু আমরা এটা একটু জেনে নিই যে ক্যান্ডেলস্টিক কয় প্রকার। সাধারণভাবে ক্যান্ডেলস্টিক আমরা আমরা বলি তিন প্রকার। সাধারণভাবে আমরা ক্যান্ডেলস্টিককে তিন প্রকারে ভাগ করি। একটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক অথবা সিম্পল ক্যান্ডেলস্টিক, যেটাই বলি। সিম্পল মানে সাধারণ ক্যান্ডেলস্টিক গুলো, মানে একটা ক্যান্ডেলস্টিক এর মাধ্যমে যেগুলো তৈরি হয় সেগুলো কি আছে? সিঙ্গেল ক্যান্ডেলস্টিক। এর ভিতরে আছে ডোজি, আছে হ্যামার, আছে হ্যাঙ্গিং ম্যান, আছে ইনভার্টেড হ্যামার, আছে শুটিং স্টার, আছে মারুফুজু, স্পিনিং টপ, এই হাজার হাজার ক্যান্ডেল আছে, তাই না? এই যে ক্যান্ডেল গুলো আছে, এই ক্যান্ডেলের যে বেসিকটা, যে একদম বেসিক, আমি উপরে এই এই জায়গায় আমার ভিডিওর একটু লোগো দেওয়া থাকবে। হুম, বা আমি এর পিন কমেন্টের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, অথবা আবার এই ভিডিও শেষ করার পর আহ, এই ভিডিওটা এখানে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা এই সম্পর্কে যে জানা, ডোজি কি, হ্যামার কি, হ্যাঙ্গিং ম্যান কি, ইনভার্টেড হ্যামার কি, এগুলো কি আমি বাড়ির কাজ দিয়েছিলাম। ঠিক আছে, এগুলো গত গত ক্লাস আমি বাড়ির কাজ দিয়েছিলাম। তো এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে এটা। আমরা আমার যে আগের ভিডিওটা আছে ওই ভিডিও থেকে এটা আপনারা শিখতে পারবেন। তো ওই ভিডিওটা আপনারা দেখে আসলে অনেক ভালো হবে আপনাদের জন্য। তো এই ভিডিওতে আমরা কি শিখবো? এই ভিডিওটা আমরা শিখবো হচ্ছে ক্যান্ডেলের কত প্রকার। একটা হচ্ছে সিঙ্গেল অথবা সিম্পল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর একটা হচ্ছে কমপ্লেক্স, মানে একটু কঠিন, যেটা তো আপনারা জানেন, কমপ্লেক্স ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর একটা হচ্ছে নিউট্রাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো নিউট্রাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, এই সম্পর্কে আমরা এর পরবর্তীতে ভিডিও আসবে ইনশাল্লাহ, ওখানে আমরা জানবো, ওটা আমরা বিস্তারিত ভাবে জানবো। তো আজকে আমরা জানবো হচ্ছে কমপ্লেক্স ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু করিয়েছি, তো এর আগের ভিডিওটা আপনারা দেখে আসবেন। তো আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আবার কয় ধরনের, এখানে আমি লিখে রাখছি যে দুই ধরনের হয়। এটা হচ্ছে দুটা ক্যান্ডেল, এটা হচ্ছে টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটা হচ্ছে থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। একটা হচ্ছে কি টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর একটা থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, মানে দুটা ক্যান্ডেলের মাধ্যমে এরকম এই একটা ক্যান্ডেল, আর এটা এরকম বাইং ক্যান্ডেল, এরকম একটা মনে করেন সেলিং ক্যান্ডেল। এই যে দুটা ক্যান্ডেলের মাধ্যমে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হয় তাকে তাকে কি বলে? টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মানে দুটা ক্যান্ডেলের মাধ্যমে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো তৈরি হয় তাকে টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে। আর থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি? থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তিনটা ক্যান্ডেল, এই একটা মনে করেন একটা বুলিশ ক্যান্ডেল, আচ্ছা, তারপরে এরকম একটা বিয়ারিশ ক্যান্ডেল, আর একটা বিয়ারিশ ক্যান্ডেল। এই যে এই তিনটা যে ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল মিলে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো তৈরি হয় তাকে কি বলে? বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে। তো ভিডিওতে আরো সামনে আগানোর আগে আমি আপনাদের বলে দেবো, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে দেখছেন, তারা আরো ভালোভাবে যদি আহ, আপনারা ট্রেডিং কে শিখতে চান, তাহলে তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার কমেন্ট বক্সের পিন কমেন্টে থাকবে ইনশাআল্লাহ।
তো চলেন আমরা প্রথমত কি জানবো, আমরা টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানি, ঠিক আছে? বা টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলেন আমরা টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আহ জেনে আসি। তো চলেন, টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনেক টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে বুঝছেন, বিশেষ হচ্ছে না। চলেন আমরা একটু ইয়াতে যাই, সেটা হচ্ছে যে তো এটা কি, আমরা জাস্ট কয়েকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আজকে আমরা জানবো, বেশি না। শুধু আমরা এই যে, সরি এখানে ছয়টা হবে, প্রায় ছয়টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কেই আমরা জানবো। বাকিগুলো আমি এঙ্গেলফিং ক্যান্ডেলের উপরে আমি একটা ভিডিও তৈরি করে দিয়েছি, এঙ্গেলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এঙ্গেলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি? এঙ্গেলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটু সময় নিচ্ছি হচ্ছে এটা, কি এটা মনে করেন একটা রেড ক্যান্ডেল, তারপর এটা হচ্ছে এঙ্গেলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে? এটা গ্রিন, তারপর হচ্ছে কপি করে নিয়ে আসলে কত সময় নিচ্ছে, তো সময় নিয়ে ঠিক আছে। এটা গ্রিন কালার, গ্রিন 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 গ্রিন। দেখেন তো, আমি গত ক্লাসে একটা সাইকোলজি আমি আপনাদের শিখিয়েছি যে ক্যান্ডেল কিভাবে করতে হয়। তো এটা একটু পরেন তো দেখি, আমি আপনাদের একটু পড়ায় দেখাই যে কিভাবে করতে হয়। এই গ্রিন কালার ওপেন কথায়, রেড কালার, রেড কালার ওপেন কথায় এখানে, তাই না? এটা হচ্ছে ওপেন, ক্লোজ, রেড কালারের ক্লোজ এখানে, এটা লো আর হাই, এটা হচ্ছে হাই। তারপরে এই গ্রিন, যে গ্রিন কালার আছে এর ওপেন কোথায়, এখানে ক্লোজ, এখানে হাই, এটা হচ্ছে হাই। আর লো এই নিচে লো, এই লো সবসময় একই থাকে, হাই তো উপরেই হবে, এটা স্বাভাবিক আমরা জানি। তো দেখেন তো, এই যে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেল কি, এটা হচ্ছে বুলিশ এঙ্গেলফিং। কি, বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল। আমরা চলেন আমরা একটু ইয়াতে দেখে আসি যে এঙ্গেলফিং না, আচ্ছা এখান থেকে আমি কপি করে নিই তাহলে ভালো হবে দেখার সময়। হ্যাঁ, দেখেন তো, এটা হচ্ছে বুলিশ এঙ্গেলফিং, এঙ্গেলফিং দিলে এসে যাবে। আচ্ছা, এঙ্গেলফিং, আচ্ছা না, এটা হচ্ছে বুলিশ এঙ্গেলফিং। আমি যে যে জিনিসটা আগাইছি এটা হচ্ছে বুলিশ এঙ্গেলফিং। বুলিশ এঙ্গেলফিং গুলো কোনগুলো দেখেন তো, এই যে এটা দেখেন, এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন তো, আমি যে যে জিনিসটা আঁকাইছি ওই অনুযায়ী ঠিক আছে। বুলিশ এঙ্গেলফিং কি, বুলিশ এঙ্গেলফিং মার্কেট, মার্কেট যখন উপর থেকে আসবে, জি দেখেন যে বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল কোথায় তৈরি হয়, হুম? এই যে মার্কেট উপর থেকে আসে এখানে এসে মার্কেট, এই আপনারা ওই ওই রুমে যান রে ভাই, আমার ভিডিওটা করতে দেন। জি, আহ, হচ্ছে আমরা আরো একটা ভালো একটা ভালো একটা আচ্ছা, জি আপনারা দেখেন যে বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল এটা কিরকম, হুম? দেখেন তো, এই যে ক্যান্ডেলটা মার্কেট একটু নিচে, মার্কেট কি সাপোর্ট লেভেলে এরকম একটা ক্যান্ডেল তৈরি করবে রেড কালার, তার সাথে
গ্রিন কালার একটা ক্যান্ডেল তৈরি করবে। এই ক্যান্ডেলটা দেখেন, আমি এর সাইকোলজিটা বুঝে দিই যে এটা কিভাবে তৈরি হয়েছে। এই ক্যান্ডেলটা কি হয়েছে, এটা কোথায়, মার্কেটের সাপোর্ট লেভেল, মার্কেটের মানে নিচে হবে। এই ক্যান্ডেলটা কোথায় তৈরি হবে, মার্কেটের নিচে, মানে মার্কেট এখান থেকে এরকম একটা ক্যান্ডেল তৈরি করে মার্কেট এখান থেকে উপরের দিকে র্যালি করবে, মানে এখান থেকে যদি আপনি বাইং এ ট্রেড নেন তাহলে কি আপনার প্রফিট হবে, হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু শুধু যে আমরা ক্যান্ডেল স্টিক পরেই তো আর প্রফিট করতে পারবো না, এর এর বাইরেও আমাদের অনেক কিছু শিখতে হবে। তো দেখেন তো বুলিশ এঙ্গেলফিন ক্যান্ডেল কিভাবে কাজ করেছে দেখেন। এই যে একটা ক্যান্ডেল, এই সেলিং ক্যান্ডেলকে এই বুলিশ ক্যান্ডেল দেখেন তো, এর ওপেনিং এখানে আর এর ক্লোজিং এখানে। হুম, দেখেন তো, এই মানে এই বুলিশ ক্যান্ডেলের চেয়ে এই মানে এই বুলিশ ক্যান্ডেলের চেয়ে এই বিয়ারিশ ক্যান্ডেল কি বড় না? আর এই সরি, বিয়ারিশ ক্যান্ডেল এর চেয়ে বুলিশ ক্যান্ডেল কি কিন্তু বড়। বুলিশ বিয়ারিশ ক্যান্ডেলের চেয়ে এই বুলিশ ক্যান্ডেল কিন্তু বড়। আর একটা জিনিস ইয়ে যে এটা কি এখানে যে সেলাররা আছে এর চেয়ে কি এখানে বায়ার অনেক বেশি, যার কারণে এখান থেকে মার্কেট কি উপর দিকে র্যালি করতে পারে। আবার সেম এর উল্টো আরেকটা হচ্ছে বিয়ারিশ এঙ্গেলফিং। বিয়ারিশ, একটা হচ্ছে বুলিশ এঙ্গেলফিং আর একটা হচ্ছে বিয়ারিশ এঙ্গেলফিং। চলেন এটা একটু আমরা দেখে আসি, বিয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেলটা আবার কিরকম। আচ্ছা, একটু বড় করে দিলাম। হুম, হুম, আর এটাকে আসুন, নিয়ে আসুন। সোজা একটু বাঁকা হয়েছে, এটা কিছু মনে করেন না। আচ্ছা, দেখেন তো এই বিয়ারিশ এঙ্গেলফিংটা মার্কেটে কোথায় তৈরি হবে। এটা এই বিয়ারিশ এঙ্গেলফিংটা মার্কেটের উপরে, এটা এটা তৈরি হবে মার্কেটের উপরে, ঠিক আছে। এটা কোথায় তৈরি হবে, মার্কেটের উপরে। এটা একটু বড় লেন্সটা দিলাম। আচ্ছা, এই বিয়ারিশ ক্যান্ডেলটা কোথায় তৈরি হবে তাহলে, এই বিয়ারিশ ক্যান্ডেলটা মার্কেটের উপরে তৈরি হবে। আর দেখেন তো এই ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেল কি, এই গ্রিন কালার ক্যান্ডেল কে রেড কালার ক্যান্ডেল কে ফলাইছে, কে ফলার পর কি মার্কেট এখান থেকে র্যালি করবে। তো এর উদাহরণে দেওয়া দিয়ে যাওয়ার আগেই আমি আমি সরাসরি মার্কেটে গিয়ে আপনাদেরকে উদাহরণ সহ বোঝাবো। তো উদাহরণে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই। এটা মানে মানুষ অনেক সময় এটা সম্পর্কে ভাবেও না। দেখেন তো এর বডিটা, যে সেলিং ক্যান্ডেল বডিটা ওপেন হয়েছে কোথায়, এখানে, তাই না? হুম, আর এর বডি একদম ক্লোজ এখানে, মানে এর বডি টু বডি, বডি কতটুকু, এতটুকু, ঠিক না? আর এই রেড ক্যান্ডেল আর এই গ্রিন ক্যান্ডেলের এতটুকু যে বডিটা আছে, এই বডিটা দিয়ে যদি এটা যদি ঢেকে ফেলায়, এটা যদি খেয়ে ফেলায়, তাহলে বাকি অংশ বাকি থাকে কোনটা, মানে বাকি অংশ থাকে কতটুকু, এতটুকু। এখন দেখেন তো এই ক্যান্ডেলটা কি এরকম হয় না, এই যে বডিটা এইরকম, হ্যাঁ, এতটুকু। আর যে শ্যাডোটা আছে, শ্যাডো শ্যাডোটা মনে করেন এই শ্যাডোটা মনে করেন এখান থেকে একদম যে দুটা ক্যান্ডেলের লো যেটা পর্যন্ত শ্যাডো, এটা। এখন দেখেন তো এটা আবার কি ক্যান্ডেল, এটা কি, এটার সাইকোলজিটা বুঝে দিই। এই এঙ্গেলফিং ক্যান্ডেলটা আমি দেখলাম, তাহলে এর সাইকোলজিটা একটু দেখতে হবে না আমাদের। তাহলে দেখেন তো এর সাইকোলজিটা কি। হুম, মার্কেট একদম যদি দেখি যে এখান থেকে কি মার্কেট ওপেন হওয়ার পর এমন সেলার আসছে যে মার্কেট একদম নিচে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর একদম মানে পরবর্তীতে আবার বায়ার একদম ওপেন হয়ে বাকি এতটুকু নিয়ে যে এখানে এসে করে দিচ্ছে। মানে বোঝা যাচ্ছে যে এই ক্যান্ডেলের মধ্যে, এই বুলিশ ক্যান্ডেলের, এই এঙ্গেলফিং ক্যান্ডেলের মধ্যে একরকম কিন্তু কি, একরকম ডোজি ক্যান্ডেল তৈরি হয়, একরকম কি ডোজি, এটা কিন্তু আবার ডোজি ক্যান্ডেল, যে সিঙ্গেল ক্যান্ডেল যে প্যাটার্নটা আছে এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, এরকম কিন্তু একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়। and then যখন ডোজি ক্যান্ডেল তৈরি হয় এরপরে কি একটা থেকে ট্রেড নেওয়া যায় না, নেওয়া যায়। সিমিলার ভাবে, সিমিলার এটা দেখেন তো, এই যে এটা দেখেন,
দেখেন, আমি বডিটা বডিটা কি, এই যে এখান থেকে মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, একদম এ পর্যন্ত গেছিল, আবার এতটুকু আসে, এখান থেকে কি মেডিকেট করছে না, এটার ওটা, এটা কি রেড কালার হবে, এটা হবে রেড, রেড কালার হয়ে আর কি বডিটা কি হবে, বডিটা হবে এখান থেকে এতটুকু, সাইডে নেই, আচ্ছা ঠিক আছে, এতটুকু। দেখেন তো এই জিনিসটা কি মার্কেটের, এই জিনিসটা মার্কেটের কথায় নিচে তৈরি হয়, আর এই জিনিসটা মার্কেটের উপরে, ঠিক আছে, মার্কেটের উপরে। তো তো এই যে অ্যাঙ্গেলফিং যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি এখন আমরা দেখি, আমরা একটু সরাসরি মার্কেটে যাই, মার্কেটে যেয়ে দেখে আসি যে এরকম ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি হয় কিনা, অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখি পাওয়া যায় কিনা, আমাদের তো পাওয়ারই কথা। এই যে দেখেন তো বুলিশ অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল কোথায় হবে, মার্কেটের নিচে, মানে সাপোর্ট লেভেল, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। হুম, সাপোর্ট লেভেলে তৈরি হবে। এটা কি দেখেন তো, এই ক্যান্ডেলকে এই ক্যান্ডেল খেয়ে ফেলাইছে না, আমি একটু জুম করি তাহলে বুঝতে ভালো হবে। আচ্ছা, ইয়ার ক্লাসগুলো একটু বড় হবে, তবুও আপনারা পাশে থাকবেন তাহলে ভালো হবে। যে দেখেন তো এই ক্যান্ডেলটা কি, এই ক্যান্ডেল খেয়ে ফেলাইছে, এই ক্যান্ডেল এত এত বডি দিয়ে কিন্তু এই ক্যান্ডেল খেয়ে ফেলাইছে। আবার সেম এই জায়গাতে এই যে দুটা ক্যান্ডেল, এই দুটা ক্যান্ডেলকে একটু মার্চ করেন তো, দেখেন তো এরকম একটা ক্যান্ডেল তৈরি হয় কিনা। হুম, আচ্ছা আমি আপনাকে দেখায় দিই, এরকম ক্যান্ডেল তৈরি হয়। এটা হচ্ছে, এটা সরি, সামনে এসে দেখুন, ওটা গ্রিন, এটা হবে গ্রিন, এটা হবে গ্রিন কালার, আর আপনার শ্যাডো, শ্যাডো কোথায়, এখান থেকে শুরু, শ্যাডো হবে এতটুকু। আচ্ছা দেখেন তো এরকম এরকম একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে না এখানে। হুম, এইরকম একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে না, এটা কি আবার, হুম, এটা হচ্ছে, এটা কিন্তু একটা ডোজি, এটা হচ্ছে বুলিশ, বুলিশ বলবো ডোজি বলবো যেটা বলবো, এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, মানে এখানে সেলারদের বাইরে কিন্তু অ্যাক্টিভ, মানে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মাধ্যমে কি বলবো, যে না এখানে এতগুলো সেলার আসার পর এখানে কি সেলাররা একটু বেশি অ্যাক্টিভ হয়েছে এখানে, ঠিক আছে, যার কারণে এখান থেকে কিন্তু বাইং, বাইং কি, এখান থেকে কিন্তু বাইং হচ্ছে। দেখেন তো এঙ্গেলফিং ক্যান্ডেল হওয়ার পর নেন এখানে 1:2 পাওয়া যাবে এখান থেকে, এসএল কোথায়, এর নিচে মনে করেন একদম এর নিচেই দিলাম, এত নিচে দিলাম, আমার টার্গেট প্রথম কিন্তু 1:1, যদি $1 লাগাই তো $1 পাবো, তাই না? আর যদি আমি পিপসের হিসাবে বলতে হবে, কিন্তু আপনারা যেহেতু নতুন, আপনারা টাকা ছাড়া কিছু বুঝেন না, দেখেন তো 1:2, মানে আমি যদি এখানে $10 যদি রিস্ক নেই, তাহলে কি আমি $20 পাবো, $10 যদি আমি রিস্ক নেই তাহলে কি আমি $20 পাচ্ছি, এটা কি পাইছেন? হুম, আবার দেখি এঙ্গেলফিং, 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 এটাও কিন্তু একরকম এঙ্গেলফিং ক্যান্ডেল। হুম, দেখেন তো এটা কিন্তু একটা একরকম এঙ্গেলফিং ক্যান্ডেল। এই সেলিং ক্যান্ডেলের চেয়ে, এই সেলিং ক্যান্ডেলের চেয়ে, এই যে সেলিং ক্যান্ডেল, এই সেলিং ক্যান্ডেল যে বাইং ক্যান্ডেল বড় না, বড়, তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে কি আমি ট্রেড নিতে পারি, কিন্তু বসাই, আমরা একটু ট্রেড নেই এখান থেকে। আমার ক্লাসগুলো একটু বড় হচ্ছে, আপনি জানি আপনারা একটু বিরক্ত হবেন। 1:2 কত, সেই 1:2 কত, 2, স্বাভাবিক, আমরা যেটা সেটা একদম স্বাভাবিক ধরি, 1:2, তাই না? হয়েছে, হ্যাঁ হয়েছে। এখন আরেকটা আছে, আমরা যেহেতু বুলিশ এঙ্গেলফিং দেখলাম, চলেন আমরা কয়েকটা বিয়ারিশ এঙ্গেলফিং দেখি। এই জায়গায় কি বিয়ারিশ এঙ্গেলফিং হয়, দেখেন তো এটা কোথায়, এটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, দেখেন আমি, আমার এখানে ট্রেড করাও আছে, ঠিক আছে, আমার এখানে ছোট, ছোট্ট একটা মুভমেন্টে ট্রেড করাও আছে। এই যে দেখো, এই যে এটা কি বুলিশ ক্যান্ডেল, এটা একটা সাপ্লাই জোন, ঠিক আছে, সাপ্লাই জোন অথবা রেজিস্ট্যান্স যেটাই বলে, এই জায়গায় দেখেন তো
আমি একটু জুম করে দেখাই। এই যে এই বুলিশ ক্যান্ডেলের এই যে বাইং ক্যান্ডেল আছে, এই সেলিং ক্যান্ডেল বড় না? আবার এটা কিন্তু এরকম একটা ক্যান্ডেল তৈরি করতেছে সেলিং এর। ঠিক আছে, এরকম কিন্তু একটা ক্যান্ডেল তৈরি করছে, মানে বোঝা যাচ্ছে কি এই ক্যান্ডেলের মাধ্যমে এবং এটার মাধ্যমে বুঝলাম যে এখানে সেলার দেওয়া অপরচুনিটি। দেখেন এখান থেকে কিন্তু আমি 1:2 মনে হয় 1:2 এর মতো আমি এখান থেকে আমি বুক করেছিলাম। ঠিক আছে, 1:2, হ্যাঁ 1:2 এর মতো আমি এখানে বুক করেছিলাম। আমার কিন্তু এখানে ট্রেড করা আছে। ঠিক আছে, আবার চলেন আমরা আরো আরো দেখি। ওকে, এই যে দেখেন তো, এটা কি ইনগেলফিং না? এটাও এটাও যে এখান থেকে রিজেকশন আসছে, এটারও কিছু ক্রাইটেরিয়া, মানে কিছু আহ পিছনের কোনো যেটা আছে যার কারণে এখান থেকে রিজেকশন আসছে। তো এটা সম্পর্কে আমরা জানবো এখন। এইগুলো সম্পর্কে আপনারা মাথা মাথা ঘামায়েন না, তাহলেই হবে। দেখেন তো, এই ক্যান্ডেল কি এঙ্গেল করে নিছে না? হুম, এঙ্গেল করে নিছে। ধরেন একদম সেলিং এ ধরেন, এসএল কোথায় এর একটু নিচে, একদম উপরে দেখুন, যেহেতু রিজেকশন আসে গেছে। 1:2 কত লাগবে? 2 আসে গেছে তো, 1:2 আসছে। হ্যাঁ আসছে। তো আপনারা মনে হয় বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল সম্পর্কে জানছেন। ঠিক আছে, তো আমরা আজকে আর দেখবো হচ্ছে বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল। বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল, এটা আমরা একটু ডিলিট করে দিই। একটু সময় দিচ্ছি। আহ স্টার, ডিলিট করে দিই। আচ্ছা, এটা রেখে দিই, লাইটিং তরকারি পড়বে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা বুলিশ এঙ্গেলফিং এবং বিয়ারিশ এঙ্গেলফিং, মানে এঙ্গেলফিং এর দুটো টাইপই কিন্তু আমরা আহ শিখে গেলাম। তাহলে এখন দেখেন তো, পিয়ারসিং পিয়ারসিং প্যাটার্ন, এখান থেকে নিয়ে আমি একটু ইয়েতে যাই, যাই ভি সে আবার ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, যাই হোক, পিয়ারসিং প্যাটার্ন, পিয়ারসিং প্যাটার্ন। আচ্ছা, এখানে এখানে একটা আমাদের সাইকোলজি বুঝতে হবে যে কেন কি পিয়ারসিং প্যাটার্ন কিভাবে তৈরি হয়, তাই না? পিয়ারসিং প্যাটার্ন দেখেন তো, এই জায়গায় কি হয়েছে, পিয়ারসিং প্যাটার্ন এটাও কিন্তু মার্কেটের কোথায় তৈরি হবে? নিচে। ঠিক আছে, পিয়ারসিং প্যাটার্ন এটা কি মার্কেটের নিচে তৈরি হবে। তো দেখেন তো যে এটা কিভাবে কাজ করে। হুম, এটা কিভাবে কাজ করে, যে আহ, আমি এটা ড্রয়িং করে আপনাদের দেখাই দিব যে এটা বিয়ারিশ ক্যান্ডেল, মানে জেড বিয়ারিশ ক্যান্ডেল আর একটা বুলিশ ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেল ছাড়া একটা বুলিশ ক্যান্ডেল কি একটু উপরে ওপেন হবে। এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার ক্লোজ কোথায়? এখানে। হুম, আর সেই জায়গায় ওপেন, এই গ্রিন কালার ক্যান্ডেলের ওপেন কোথায় আছে? একটু নিচে, নিচে তৈরি হয়ে মার্কেট এরকম অর্ধেকে যে মার্কেটটা এখানে যে ক্লোজ হতো। চলুন আমরা একটু আরো ভালোভাবে বোঝানোর জন্য ইয়াতে নিয়ে যাই, আমি চার্টে নিয়ে যাই, তাহলে ভালো হবে, আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, তো চলেন আমি পিয়ার্সিং প্যাটার্ন আর হচ্ছে যে 3 নাম্বার যে ডার্ক ক্লাউড কভার, এত নাম জানার কোনো দরকার নেই। আমি সেটা জানি যে নামে কিছুই নাই, শুধু কাম করে কিনা ওটা ম্যাটার করে। ঠিক আছে, নামে কিছু নেই, শুধু কাম করে কিনা ওটা ম্যাটার করে। হুম, আচ্ছা, তারপরে এটা কপি করে নেই। এই, দেন, okay, আচ্ছা, এটা হচ্ছে রেড কালার, আর রেড পুরোটাই কপি করে নেই। আচ্ছা, তাহলে হচ্ছে, তো এটা হবে নিচে না, একটু নিচে দিই তাহলে ভালো হবে। আর এটা হবে হচ্ছে উপরে। একটু একটু সময় দিচ্ছি, কিছু মনে করেন না। আচ্ছা আচ্ছা, okay, এরকম হবে। ঠিক আছে, এটা হচ্ছে এর নিচে যেটা আছে এটা কি? পিয়ার্সিং প্যাটার্ন। হুম, পিয়ার্সিং প্যাটার্ন
এই যে এই ক্যান্ডেলটা দেখেন তো, রেড কালার ক্যান্ডেল যেটা, এই ক্যান্ডেলটাকে অর্ধেক করে, 50-50 করে প্রথমত, যা আমি শেখার জন্য, 50-50। ঠিক আছে, আবার এই যে গ্রিন কালার ক্যান্ডেলটাকে, এটাও 50-50 করে, শুধু গ্রিন কালার ক্যান্ডেল। ঠিক আছে, আবার এ, এর অর্ধেক করলাম, এর অর্ধেক করলাম, করার পর দেখেন তো, এই রেড কালার ক্যান্ডেল ওপেন কথা হয়েছে এখান থেকে, ক্লোজ, এখানে এখানে ওপেন, এখানে ক্লোজ, তাই না? মার্কেটটা এই সেলিং ক্যান্ডেল ক্লোজ হওয়ার পর কোথায় দিয়ে ওপেন হয়েছে? মার্কেট কিন্তু ফাঁকা দিয়ে ওপেন হয়েছে, তাই না? আবার এরকম ফাঁকা দিয়ে ওপেন হতে পারে, অথবা এখানে সরাসরি এতটুকু দিয়েও ওপেন হতে পারে, মানে সরাসরি ওপেন হতে পারে এরকম। মনে করেন এটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল, না, রেড কালার ক্যান্ডেল, আর এপাশে মনে করেন একটা গ্রিন কালার ক্যান্ডেল, এখানে এরকম তৈরি হতে পারে। ঠিক আছে, এরকম তৈরি হতে পারে। তো ক্যান্ডেল আসলে সাইকোলজি ইম্পর্টেন্ট, বুঝছেন? সাইকোলজি ইম্পর্টেন্ট। ক্যান্ডেল কিভাবে তৈরি হলো ওটা কোনো বড় কোনো ইম্পর্টেন্ট না, বুঝছেন? তো দেখেন তো, এখানে কি হয়েছে, এই ক্যান্ডেল যখন আসলো, এখানে এখান থেকে ওপেন হয়ে এই এতটুকু পুশ যে, এই অর্ধেক, আমি বললাম আগে বলেছি অর্ধেক করতে হবে, এই অর্ধেকের কিন্তু উপরে যে, অর্ধেক বলতে ভাগ করো, দুই ভাগ করো, তা কি এই কি এই মাঝার মাঝার যে অবস্থান হচ্ছে, এই অবস্থান কি উপরে না? হুম, দেখেন তো, উপরে তো। তা তা বোঝা যাচ্ছে কি, যে এই ক্যান্ডেলের যে সেলার দ্য পুশ, এই বা সরি, এই এই জায়গায় কি বায়ারদের পুশ কিন্তু আছে, তাই না? তো দেখেন, আরেকটা জিনিস আমি যে কিছুক্ষণ আগে বলে দিলাম যে, দেখেন তো এই জায়গায় কি এরকম এটা এটা তৈরি হয় না? দেখেন তো এই জায়গায় কি এটা তৈরি হয় না? একটু দেখাই আমি, আগে তৈরি করে দেই, তারপরে বুঝতে পারবেন। হুম, দেখেন তো, আসলে এই জায়গায় কি এটা তৈরি হয় না? বলেন কিভাবে তৈরি হয়েছে? আমি এরা কিছুক্ষণ আগে তো বুঝাই দিলাম কিভাবে তৈরি হলো। দেখেন তো, এই যে রেড কালার ক্যান্ডেলকে, এই গ্রিন কালার ক্যান্ডেল, এই রেড কালার ক্যান্ডেলকে এই গ্রিন কালার ক্যান্ডেলের বডির যে অংশটুকু আছে, এই অংশটুকুর মাধ্যমে দেখি এঙ্গেলফ করে নিচ্ছে, তাই না? এই মেডিকেট করে দিছে, মানে কি, এই এতটুকু বডির এতটুকু এই গ্রিন কালার ক্যান্ডেল একদম খেয়ে ফেলাইছে। কিন্তু বাকি, বাকি যে সেলাররা, এই যে সেলাররা যে রেড কালার ক্যান্ডেল, এই এটা কিন্তু এখনো বাকি আছে। তো এখানে কি বোঝাচ্ছে যে এটাও কিন্তু একরকম টাইপ অফ ডজি, তাই না? মানে মার্কেটে কিন্তু ডজি খুঁজে পাওয়া কোনো ব্যাপার না, খালি বুঝতে হবে যে ক্যান্ডেলের, ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে হবে, বুঝছেন? ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে হবে। আবার দেখেন এই রেড কালার ক্যান্ডেল, দেখেন তো, সেম একই জিনিস, শুধু সাইকোলজি বুঝতে হবে যে ক্যান্ডেলের এই এই শ্যাডোর হাই, এখানে এই এই জায়গায় এই শ্যাডোটার লো, ঠিক আছে, লো। হুম, দেখেন তো, ডজি তৈরি হয়েছে। আর 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 কি বললাম, এটা কোথায় তৈরি হবে? মার্কেটের নিচে। আর এটা, এটা তৈরি হবে মার্কেটের উপরে। আর এটা তৈরি হবে কি, পিয়ার্সিং প্যাটার্ন, পিয়ার্সিং প্যাটার্ন তৈরি হবে মার্কেটের নিচে। ঠিক আছে, আর ডার্ক ক্লাউড কভার কোথায় তৈরি হবে? মার্কেটের উপরে। এটা তৈরি হবে নিচে। ঠিক আছে, এটা কোনটা? এই যে এটা। আর এটা তৈরি হবে উপরে। ঠিক আছে, উপরে কোনটা? উপরে তৈরি হবে এই যে এটা। আর এটা তৈরি হবে, ঠিক আছে। ডার্ক ক্লাউড কভারের সাইকোলজি বুঝছেন? একটা ক্যান্ডেলস্টিকে এত সময় দেওয়াটাও এরকম একটু কষ্টকর। হুম, চলেন আমরা একটু সরাসরি মার্কেটে যে দেখে আসি যে কোথায় পাওয়া যায় সেই ডার্ক ক্লাউড কভার। হ্যাঁ, ডার্ক ক্লাউড কভার, ও ডার্ক ক্লাউড কভার, অথবা একই সাইকোলজি বুঝতে হবে, তো নাম মনে রাখার কোনো দরকারই নেই। নাম, নাম মনে থাকলেও চলবে, ঠিক আছে। নাম
না মনে থাকলেও চলবে। দেখেন তো, দুই জায়গায় আছে। সরি, এই জায়গায় মনে হয় একটা আছে, এই জায়গায় একটা আছে। দুটাই বলে দিই, এটা হচ্ছে ডার্ক ক্লাউড কভার। উপরে যেহেতু উপরে তৈরি হয়। চলেন দেখি। দেখেন তো, এর অর্ধেক যদি করি, অর্ধেকের ক্লোজ হয়েছে কোথায়? এটা কিন্তু এখানে। এরপরে কি? তারপরে হচ্ছে এটা হওয়ার পর তারপরে কনফার্মেশন ক্যান্ডেল, কিন্তু এটা কনফার্মেশন ক্যান্ডেল কি হ্যান ত্যান এই বিষয়টা আমরা জানবো। সামনে আরো ভিডিও আসবে, এগুলোতে আমরা কনফার্মেশন ক্যান্ডেল সম্পর্কে জানবো। তো আপনারা দেখেন যে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, হওয়ার পরে কি, এটা কিন্তু এক টাইপের ডোজি হয়নি, দেখেন তো। এই জায়গায় ধরেন, এই যে, হ্যাঁ, এটাও কিন্তু একরকম এখন ডোজি। মানে এখান থেকে কি সেলারদের প্রেসার, এটা কি সেলারদের প্রেসার আসছে। তো দেখেন, আমরা চাইলে আপনারা, আপনি যদি এক্সপার্ট হতেন, তাহলে কিন্তু আপনার এই যে রিজেকশন আছে, এখান থেকেই কিন্তু আপনি ট্রেডটা ধরতে পারতেন। হুম। আপনি যদি ট্রেনে একদম, আর একদম কোথায় এতটুকু, হাইস্ট এতটুকু, 1:2, সাড়ে 2.5। আর কি বলবো, এইরকম সহজের ক্যান্ডেলস্টিক আছে। আর কি, কি বলার, আর এত সহজ ট্রেডিং বুঝলে, ট্রেডিং যদি আমরা বুঝি তাহলে ট্রেডিং কিন্তু অনেক একটা সহজ এমন এরকম ট্রেডিং এর মতো একটু সহজ প্রফেশন কিন্তু নাই। ট্রেডিং এর মতো সহজ প্রফেশন তো নাই। কিন্তু এর অর্ধেক করেন কোথায় তৈরি হয়েছে, এই যে, ঠিক আছে, অর্ধেকের নিচে তৈরি হয়নি। তারপরে কি কনফার্মেশন ক্যান্ডেল এখানে আসছে, তো এখান থেকে তো একটা ধরা যায়, এখান থেকেও তো একটা মুভ ধরতে পারবো। এর পিছনে আমরা চাইলে আমরা এখান থেকেও ধরতে পারবো, এই জোন থেকে। ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা নতুন, তো আমরা স্বাভাবিকভাবেই একটু বড় বড় এসএল তো দিব না, ছোট্ট একটা এসএল এর মাধ্যমেই। আমরা কি এসএল এখানে দেবো না, আমরা এসএল এখানে দেবো, দিয়ে অনিষ্ট কত নেব, এই যে এই মুখ পর্যন্ত, এই মুখ, এই যে এই মুখ যে আছে, এই মুখ পর্যন্ত। এত এখন যদি ডিপে চলে যায় তাহলে তো হয়, হবে না। আর আগে বেসিকটা একটু শেষ করি। আগে বেসিক শেষ করার পর তারপরে আমরা ইনশাল্লাহ ডিপে যাব। তো চলেন, আমরা ডার্ক ক্লাউড কভার দেখলাম। আহ আচ্ছা, আছে আছে আছে। এইগুলো ক্যান্ডেল সম্পর্কে আরো সামনে অন্য ভিডিওতে জানবো। আচ্ছা, ক্লাউড কভার, ক্লাউড কভার, এটা দেখি, একটু সময় দেন আমাকে, তাহলে হবে। এই তো পাইছি, পাইছি। এখান থেকে আমার টেরও নেওয়া আছে অনেক পরে, আমার টের নেওয়া আছে। আচ্ছা, ওকে। চাইলে তো আমি এখান থেকেও নিতে পারতাম টেরটা, কিন্তু পরবর্তীতে আমি মার্কেটে মানে ছিলাম না, যার কারণে আমি পরবর্তীতে এখান থেকে এই মুভটা ধরার চেষ্টা করছি। ও, দেখেন তো, আমাদের ডার্ক ক্লাউড কভার তৈরি হয় নিচে না, সরি, পেয়ারসিং প্যাটার্ন। এই একটা সেলিং ক্যান্ডেল অর্ধেক করেন, উপরে এসে ক্লোজ দিছে। আর এটা কি এরকম ক্যান্ডেল তৈরি হয়েছে? সরি, কালো হবে। এটা কি এরকম ক্যান্ডেল তৈরি হয়নি? হুম। এটা কি, এখানে কি বুলিশের, এখানে কি বাইং এর সম্ভাবনা কি বেশি? এখান থেকে কিন্তু মার্কেট উপর দিয়ে গেছে, তো কত উপরে গেছে তো। এখানে মনে হয় 1:3, 1:3.6, মানে অনেকটুকু আরো যদি আমি এটা যদি হোল্ড করতাম, আরো আমি এতটুকু ধরতে পারতাম। তো আমি জাস্ট 1:6 এর মধ্যে রাখছি। তো আপনারা পিয়ার্সিং প্যাটার্ন সম্পর্কে মনে হয় ইনশাল্লাহ জানছেন এবং বুঝছেন। তো চলেন আমরা আরো আগে, আরো অনেকগুলো আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বাকি আছে। তো আরো সামনে আগানোর আগে আমি একটু পানি খেয়ে নিই, কারণ প্রায় 40 মিনিট ধরে আমি আপনাদেরকে আমার নিজে কথাগুলো শোনাচ্ছি, কারণ গলাটা অনেক শুকিয়ে গেছে। তো একটু পানি খেয়ে নিই, আপনারা একটু অপেক্ষা করুন আমার জন্য। জি।
যে আমরা কি ব্ল্যাক ক্লাউড করবা পিয়ার্সিং প্যাটার্ন সম্পর্কে আমরা জানলাম। তারপরে তারপরে কি আছে? হারামি, 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 হারামি। এই নামটা কি একটু গালি গালি শোনা যাচ্ছে না? হারামি নামটা কিন্তু একটু গালি গালি শোনা যাচ্ছে। তো তো যেটাই বলেন, হারামি ক্যান্ডেল কি একটু দেখে আসি আমরা। হারামি, হারামি, পুলিশ হারামি, বিহারি হারামি, দুটাই তো হয়। হারামি, হারামি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, হারামি, হারামি। উফ, হারামি ক্যান্ডেল। আচ্ছা, হারামি ক্যান্ডেল কিরকম দেখেন তো? এই যে এটা হচ্ছে বুলিশ হারামি। এরকম একটা রেড কালার ক্যান্ডেলের পেটের মধ্যে হয়। এটা কি পেটের মধ্যে না? যে এর বডিটা আছে, এর বডিটার মধ্যে না এটা? এই বডি কি হ্যান ত্যান, এগুলো কি, এগুলো আমি আগেই জানাইছি, এগুলো আমি আবার রিপিট করা একটু কষ্টকর হবে। এই যে রিপিট করলে আবার আমার ভিডিওর লেন্থটা অনেক বেশি হয়ে যায়, তখন আবার বলবেন যে ভাই আমার ভিডিও গুলো এত বড় কেন হয়। তো এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এর বডির ভেতরে রেড কালার ক্যান্ডেলের আছে, তাই না? এই রেড কালার ক্যান্ডেল কি এখান থেকে ওপেন হতে পারে? কিন্তু রেড কালার ক্যান্ডেল বডির মধ্যে আছে না, এটা কি একরকম হারামি। আমার কথা, এই হারামি ক্যান্ডেল এন তেন এটা সেটা, আপনারা যদি সাইকোলজি বুঝেন তাহলে দেখবেন যে সবগুলোর মাথা এবং গড়া যা আছে সব সেম ক্যান্ডেলস্টিক এর যে আমি দুই নাম্বার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যে ভিডিওটা তৈরি করে দিছি ওর মধ্যেই আসে। ঠিক আছে? যে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চলেন এর সাইকোলজিটা, এর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি তৈরি হয়েছে, এটা কি বুলি সারামি? চলেন আমরা একটু বিহারি সারামি দেখে নিই, যে বিহারি সারামি কি। তারপরে বিহারি সারামি, হ্যাঁ, বিহারি সারামি। এই যে পুলিশ বিহারিস দুটোই এখানে মনে আছে, দেখা যাচ্ছে না, বড়টা নিলে ভালো হবে। বিহারি সারামি, ঠিক আছে। দেখেন তো, এটা হচ্ছে আহ আচ্ছা, এটা হচ্ছে বিহারি সারামি, বুলি সারামি। ঠিক আছে, এটা হচ্ছে বুলি সারামি। এটা রেড ক্যান্ডেলের মধ্যেও, এটা বুলিশ, বুলিশ কোথায় হবে? এটা হচ্ছে মার্কেটের নিচে, সাপোর্ট লেভেলে। ঠিক আছে, মার্কেটের নিচে এবং সাপোর্ট লেভেলে তৈরি হবে। সাপোর্ট লেভেল কি, রেজিস্ট্যান্স কি, সাপ্লাই কি, ডিমান্ড কি, এগুলো আমরা আগামীতে জানবো। এগুলো সম্পর্কে আগামীতে ভিডিও আসবে। তো আগে ক্যান্ডেল স্টিকটা জেনে নিই যে এরকম ক্যান্ডেল তৈরি হয়। এই যে ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেলের মধ্যে কি, পেটের মধ্যে কি এই গ্রিন কালার ক্যান্ডেল আছে, হ্যাঁ, বিয়ারিশ, এই বুলিশ ক্যান্ডেল। মানে মানে এটা কি একরকম পেটের মধ্যে তো, হ্যাঁ, এটা মনে করেন আমার কোন এক মেয়ে মানুষ, মেয়ে মানুষের পেট, মানে পেটটা একটু ফুলে গেছে, ফুলে যাওয়ার পর কি এই যে এটা কি করেছে, পেটের মধ্যে তৈরি লাগিয়ে দিছে, আর এটা কোথায় হবে? মার্কেটের নিচে। ঠিক আছে, এটা মার্কেটের, এটা নিচে তৈরি হবে। আর এটা, আর বিয়ারিশ, বিয়ারিশ কোথায় তৈরি হবে? যে গ্রিন কালার ক্যান্ডেলে আর একটা রেড কালার ক্যান্ডেল কি, ক্যান্ডেলের পেটের মধ্যে, একটা রেড কালার ক্যান্ডেল পেটের মধ্যে। আরেকটা জিনিস মনে রাখবেন যে এই হারামি ক্যান্ডেলের জন্য আমাদের কনফার্মেশন ক্যান্ডেল দরকার। এরপরে কি, এরপরে যদি এটা আহ, এরকম একটা গ্রিন কালার ক্যান্ডেল তৈরি হয়, এরকম যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল তৈরি হয়, হ্যাঁ, তাহলে কি, যে এই ক্যান্ডেল যে হারামিটা তৈরি হয়েছে, এই যে হারামি কাজটা করছে, তো এই হারামি কাজটা সঠিক হবে। ঠিক আছে। আর বিআরএস কি, বিআরএস এর ক্ষেত্রেও কি কনফার্মেশন লাগবে, এর জায়গায় কি একটা রেড কালার ক্যান্ডেল তৈরি হবে। তো চলেন আমরা সরাসরি মার্কেটে যে দেখে আসি যে এটা কিভাবে কাজ করে। আমরা কয়েকটা হারামি ক্যান্ডেল পাবো কিনা, কারণ এরকম তো হারামি ক্যান্ডেল তৈরি কমই হয়। হ্যাঁ, তৈরি কমই হয়। হুম, হারামি, হারামি, হারামি। আহ, হারামি শুনে কি গালি শোনা যায় নাকি? গালি গালি মনে হয়। আর এটাও কিন্তু একরকম, কি বলবো, হারামি না? হুম, এটাও তো একরকম হারামি ক্যান্ডেল। দেখেন তো, আমার কথা, মার্কেট,
মার্কেটে এখান থেকে ওপেন হতে পারে, এখানে হতে পারে। এটা কি মাঝখানের সাইড কিন্তু একটু নিচেই আছে, তাই না? এই যে ক্যান্ডেল, তারপরে কি এই ক্যান্ডেলের মাধ্যমে কি হালকা একটু কনফার্মেশন দিছে, এই ক্যান্ডেলের মাধ্যমে একটু এক্সট্রা কনফার্মেশন দিছে। তারপর কি মার্কেট রিটেস্ট করার জন্য এসে মার্কেট বো, মনে করেন এই হারামি ক্যান্ডেলটা, এই হারামি ক্যান্ডেলটা এখান থেকে কি কাজ করছে পেটের মধ্যে, কিন্তু এটা একদম পেটের মধ্যে এই বিয়ারিশ ক্যান্ডেল, আহ বিয়ারিশ হারামি যেটা বলি, এই হারামি ক্যান্ডেল কি কাজ করছে? হ্যাঁ, কাজ করছে। চলেন আমরা আরো কয়েকটা হারামি হারামি দেখে আসি। একটু মাঝে মাঝে মজা করতে হয়, কারণ সেই লং 1 ঘন্টার কাছাকাছি মনে করেন হয়তো ভিডিও তো চলে যাবে, প্রায় 40 মিনিট এখন হয়ে গেল। তো এর এতক্ষণ ধরে কথা বলাও কিন্তু একটু কষ্টকর আপনাদের জন্য, অনেক কষ্টতে আমি ভিডিও গুলো নিয়ে আসতেছি। হুম। তো আপনারা এই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট দিবেন। আমার আমি কিন্তু এখানে কোনো প্রফিট করার জন্য আসি নাই। আহ আমি কোনো লিঙ্কও শেয়ার করি না যে আমার এই লিঙ্কের মাধ্যমে অমুক এই কটেক্স মটেক্স হ্যান ত্যান এরে সেটা পকেট পোকার হ্যান ত্যান এরে সেটা এই এই সেই কোনো আহ, আমার আমার লিঙ্কটা আপনারা খুলে এরকম কোনো কথা আমি বলি না, আমি হয়তো বলবোও না। তো আমার কথা হচ্ছে আপনারা শিখেন, আমি যেটা শেখানোর চেষ্টা করতেছি। তো হারামি হারামি এই তো দেখেন তো এখানে মনে হয় হারামি মনে হয় চোখে পড়ছে একটা, বিহারিস হারামি, পুলিশ হারামি, কত হারামি মানুষ যে হারামি, কেউ আপনার ভালো দেখতে চায় না। কিন্তু ছেলে মানুষ হিসেবে আমাদের যে কষ্ট, আহ, পরিবারের কথা শোনো, সবারই কথা শোনো, কিন্তু তবু হাজার কিছু করতে গেলেও আটকে দেয়। এটা কিন্তু হারামি না? এই যে কনফার্মেশন ক্যান্ডেল এখানে মারেন ঠিক এতটুকু পর্যন্ত, কতটুকু হবে দেখেন তো, 1:2 নয়, 3 হওয়ারই কথা। এই যে কথা বলতে বলতে এখন আমার মাথা ঘুরতেছে, প্রচুর কথা বলতেছি, এখন থেকে মাথা ঘুরতেছে। তো এই যে দেখেন তো, 1:3 কিন্তু এখানে এই কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে গেলাম। উফ, ও এটা তো বিহারি সালামি দেখলাম, বুলি সালামি তো একটা একটা তো খুঁজে পাই, একটা তো বুলি সালামি দেখা, ওটাও দেখাচ্ছে না। উফ, এখানে একটা বুলি সালামি ধরা ভাই, ও এটা একটা বুলি সালামি ধরে, কেন তৈরি হয় এ? শুধু যে হারামি দিয়েই যে চলবে এমন কিন্তু না, হারামি ছাড়াও খালি গালি গালি মনে হচ্ছে এই একটা লেভেল। এই লেভেল একটা কি লেভেল আপনারা কমেন্টে জানান, যারা জানেন তারা জানেন, আর যারা জানে না তারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন, অথবা অন্য কারো কারো কাছ থেকে ভিডিওটা দেখে আসতে পারেন, সমস্যা নেই। কিন্তু এটা একটা হারামি, হারামি তো হারামি বলবো যেটাই বলি। এই এক কনফার্মেশন গেল, এখান থেকে 10 মারলে 1:2 তো মনে হয় অনাসে আসবে, আর 1:2 না। ঠিক আছে, এখান থেকে কি এই কনফার্মেশন এসএল কথায় এই ক্যান্ডেলের নিচে 1:2, আরে ভাই 1:2 আসে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হারামি বুঝলাম। এখন আর কোন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বাকি আছে? আর প্রচুর ক্লান্ত হয়ে গেছি, প্রচুর আপনাদের শেখাতে গিয়েছে যে কথা বলতে হয়, আল্লাহ রহম করো। আর কিকার জিনিসটা কি? কিকার হচ্ছে, এটা বলে দিই যে কিকার জিনিসটা কি। এখানে এখানে বলে দিলেই আপনারা বুঝতে পারবেন। কিকার হচ্ছে, আচ্ছা, এটা এরকম হতে পারে, হ্যাঁ। তো আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি কিকার কি, কিকার ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটাও দেখাই নিয়ে আসি একদম। কি কার কিকার কিকার, এই তো এটা হচ্ছে পুলিশ কিকার, আমি যা আঁকাইছি ওটাই হবে। কি রেড কালার ক্যান্ডেল এখানে ক্লোজ দিছে, মার্কেট এমন গ্যাপ আপ হয়েছে, ওপেন হয়েছে যে এই মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি করছে, এরকম ক্যান্ডেল পাওয়া মুশকিল। তো আমি সরাসরি তো মার্কেটে এরকম ক্যান্ডেল পাওয়া অনেক মুশকিল। আগে পাওয়া যেত, কিন্তু এখন বর্তমানে এরকম ক্যান্ডেল পাওয়া মনে করেন হচ্ছে আহ মার্কেটে কি বলে, চুল খোঁজার মতো, অর্থাৎ পানির মধ্যে ছাড়ি আহ সুই খোঁজার মতো, পানির মধ্যে পড়ে গেছে আমি সুই খোঁজো, আর সেই খোঁজার মতো এমন অবস্থা।
তবুও বলে দেওয়া এরকম মার্কেট অনেক সময় পাওয়া যায়। তো তো এর সাইকোলজিটা কি, যে মার্কেট এমন ওপেন হয়েছে যে এখানে সে কি একদম এখানে যে ওপেন হয়েছে। তো দেখেন তো, বলিস কি কার, হ্যাঁ, এই যে গ্যাপ, এই যে ওপেন হওয়ার কথা ছিল কথা এখানে। So আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না যে ওপেন হওয়ার কথা কিন্তু ছিল এখান থেকে, কিন্তু ও গ্যাপ আপ ওপেন হয়ে কথা হয়েছে এই যে এখানে, এখান থেকে ওপেন হয়েছে, এখান থেকে মার্কেট র্যালি হয়েছে। ধরেন এখান থেকে যদি ধরি এই সুইং পর্যন্ত, তো 1:4 তো ভাই এখানে অনায়াসে পাওয়া যায়, 1:4। তো আমরা, আমি যে ক্লাসগুলো করতেছি, আমি একটা একটা করে বলে দেওয়া কিন্তু অনেক মুশকিল, বুঝছেন? আরো ভিডিও আরো সামনে যেতে হবে। পুলিশ কিকার, বিআরএস কিকার, সেম কাহিনী, আপনারা এটা করে যাবেন। তো আরেকটা জিনিস একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টুইজার টপ বটম। আচ্ছা, এই জিনিসটা নেই কারণ এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। টুইজার টপ বটম, ক্যান্ডেলস্টিক পটেনশিয়াল, কন্টিনিউ ভি, টুইজার টপ বটম। টুইজার টপ বটম একদম সহজ লজিক। টপ কোনটা? টপে যে এটা, মানে একটা বুলিশ ক্যান্ডেল এবং একটা বিয়ারিশ ক্যান্ডেলের যে লো, মানে হাই, যেহেতু টপ, টপ না, যে টপে যেহেতু টপ কি উপরে তৈরি হবে, তো এই যে হাই যে ক্যান্ডেলটা তৈরি হবে, এটা কি সেম জায়গাতে রিজেকশন হয়ে একটা সেলিং ক্যান্ডেল তৈরি করবে, ঠিক আছে? এটা সেলিং ক্যান্ডেল তৈরি করবে। আর এই জিনিসটাকে আপনাদের পড়তে হবে কিন্তু, ঠিক আছে? সেম জায়গা থেকে, একদম সেম জায়গাতে এগিয়ে রেড ক্যান্ডেল ক্যান্ডেল তৈরি হয়ে এখান থেকে মার্কেট র্যালি নেবে। তো এখান থেকে কি এতটুকু এসএল দিয়ে এতটুকু মনে করে সামনে টিপি দেওয়া যাবে। আবার সেম ওরই এটা এটা তৈরি হবে উপরে, ঠিক আছে? এটা টপে, মানে উপরে তৈরি হবে। আর এটা হচ্ছে বটম, বটম বটম, আরে লেখা তো আমার বাইরে দিচ্ছে। এটা তৈরি হবে কি বটমে। তো এই যে তৈরি হলো, আহ, অনেক অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো ক্লান্তি চলে আসছে। তো কি সেম জায়গা থেকে কি রিজেকশন নিয়ে যাবে? তো চলেন আমরা একটু কিছু কয়েকটা দেখি যে কাজ করে কিনা। দেখেন তো। উফ, এটা তো একটা ক্যান্ডেল, এটা দিয়ে ভিডিও দেখাচ্ছে, ভিডিও না। তো দেখেন তো, এই যে টিজার বটম, এটা এটা কি নিচে সেম জায়গা থেকে কি একটা বাইং বাইং ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, এতটুকু এক্সেল রেখে কি মনে করেন এতটুকু 1:2 এখানে, ঠিক আছে? আবার কি মার্কেট উপরে গেছে, সেম জায়গা থেকে রিজেকশন আসছে, সে মার্কেট নিচের দিকে আসা হবে, এখানে কি 1:2, ঠিক আছে? এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে আমরা চলেন একটু সরাসরি মার্কেটে নিয়ে যাই। যদি কি কারো যদি পাই, সূর্যকে যদি পাওয়া যায়, তাহলে তো আপনাদের ভাগ্য অনেক ভালো হবে। কিন্তু আর যদি না পাই, তাহলে ভাই বলার কিছু নাই, ঠিক আছে? বলার কোনো কথা নাই। তো এক জায়গায় 42, 20 কিকার না, কিকার, 20 কিকার, 42 কিকার, কিকার তো মনে হয় পাওয়া যাচ্ছে না। চলেন আমরা টুইজার টপ এবং বটমই দেখি। আচ্ছা, ট্রিজার বটম, আহ কি বলবো বলেন, ঠিক আছে কি বলবো। একে তো এঙ্গেলফিং ক্যান্ডেল, দ্বিতীয়ত একদম প্রায় সেম জায়গার থেকে, এটা কিন্তু একদম সেম একদম। তো কি এরকম কি হয়েছে, শ্যাডো কি আর এত দূর নিয়ে এসে আসে, নিচে আসে না কিন্তু প্রায় একদম সেম জায়গাতে কি, আর এখান থেকে রিজেকশন যায় মার্কেট উপর দিয়ে গেছে। একে তো এঙ্গেলফিং, দুই তো টুইজার বটম, হুম, যে দুটো ক্যান্ডেলের যে শ্যাডোটা সে, মানে এক সেম জায়গাতে কি রিজেকশন নিয়ে উপরে গেছে, ঠিক আছে? আমার মতো মনে হয় আপনারা বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন, তাহলে আপনি কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে এগুলো নিয়ে আসার চেষ্টা করব। এবং আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। ওখানে কোনো সিগন্যাল নয়, কিছু নয়, জাস্ট আমি ওখানে আপনাদের প্রত্যেকটা ক্যান্ডেলের বেসিক হ্যান্ডেল এগুলো সম্পর্কে আমি ওখানে আমি বলি। তো আপনারা যারা জয়েন হতে চাচ্ছেন, তো ওখানে জয়েন হতে পারেন। দেখেন তো,
ওটা আছে, তারপরে এটা কাজ করে, একই জায়গা থেকে বিদেশ ঘুরে গেছে। আরো অনেক সাইকোলজি আছে। আমি কিন্তু প্রচুর ক্লান্ত। আপনাদের প্রায় 1 ঘন্টা ধরে আমি কথা বলতেছি। আমি অনেক ক্লান্ত। আহ, রাত অনেক হয়ে গেছে, ঘুমাতে হবে। আপনাদের ভালো ভালো করার জন্যই কিন্তু আমি ভিডিও গুলো বানাচ্ছি। এই দুনিয়াতে কিন্তু ছেলে মানুষদের, বিশেষ করে আমি ছেলে হিসেবে আমার এখানে অনেক মেয়ে মেয়ে মানুষও থাকতে পারে, যারা আমাদের আপুরাও থাকতে পারে। তো যারা শিখতে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ, আমি আমার মতে বেশিরভাগ এখানে ছেলেরাই হবে। কিন্তু ছেলেদের কিন্তু জীবনটা কিন্তু অনেক কঠিন। ছেলেদের মাথায় অনেক জিম্মেদারি থাকে। তো জিম্মেদারি গুলো পূরণ করতে হয়। তো আমার মতে তো ছেলেদের জীবনটা কঠিন। তো ছেলেদের কিন্তু অনেক জিম্মেদারি থাকে, সেগুলো তাদের পূরণ করতে হয়। পরিবারের জিম্মেদারি থাকে। আহ ছেলে পেলে যদি বিয়ে শাদী হয়ে থাকে তাহলে ছেলে পেলে। তো এই যে জিম্মেদারি গুলো, এই জিম্মেদারি কি মাসে, এই একটা সাধারণ যদি চাকরি যদি ধরি, একদম একদম লো লেভেল যদি ধরি, একদম সব একদম লো, কোনো মতে মনে হয় 10,000 হয়, তাই না? 10,000, আরে ভাই, তার সাথে তো কমে চাকরি আছে। আপনি জানেন একজন সাধারণ যদি একজন টিচার হয়, তার বেতন মনে করেন 3 থেকে 3.5 হয় মাত্র। সে 12 থেকে 13 বছর পড়াশোনা করার পরেও তার তার কত, কত, 12 থেকে 13 বছর সাধারণ কোনো প্রতিষ্ঠান যদি করে, সরকারি চাকরি না, জাস্ট আমি সাধারণের কথা বলতেছি, তো 3,500 টাকা। তারপরে এটা প্রথম পর্যায়ে, তারপর ঢুকলে হয়তো বা 1-2 বছর থাকলে হয়তো বা কত হয়, 6, তাও যায় কি যায় না এখন সম্ভাবনা। আচ্ছা, 60,000 হয়েছে, 6,000 হবে, বুঝছেন? কি 6,000 হবে? ঠিক আছে। এই ছোট্ট অ্যামাউন্ট দিয়ে বর্তমান যুগে, হুম, বর্তমান যুগে একটা পরিবারকে চালানো কি হিমশিম। মানুষ কিভাবে কি সম্ভব হয়, ওটাও বলি। আরো যদি মনে করেন, এই 3,000 টাকা তো কিছুই না, 3,000 টাকা একবার কেউ যদি বাইরে দেয় ওটা গেলে শেষ হয়ে যায় কোনো অনেক মানুষ। তো এই জায়গায় কি, সেই জায়গায় যদি আপনার বেতন যদি মনে করেন ধরেন 15,000, একদম মিনিমাম কোনো একটা ভালো জায়গায় চাকরি করেন মনে করেন, সে জায়গায় কি 15,000, হম, 15,000 মনে করেন, 12 থেকে 13 হাজার টাকা এমনিতেই মনে করেন নিজের খরচ, পরিবারকে দেওয়া, ইত্যাদি গুলোতে 3,000 টাকা মনে হয় হয়তো কোনো মতো থাকে, কারো থাকে কারো থাকে না। এই জায়গায় কি সঞ্চয় করে কি হবে, হ্যাঁ? এই এই টাকা 3,000 টাকা সঞ্চয় করে কি হবে? আপনি চাকরি থেকে আর কত ইনকাম করতে পারবেন? আমার কথা, আপনি চাকরি থেকে আর কত ইনকাম করতে পারবেন? আপনার যদি মাত্র 3,000 টাকা এই যদি সঞ্চয় থাকে, এই টাকা দিয়ে আপনি কি করতে পারেন জীবন? সারা জীবন কি 15,000 টাকা, 20,000 টাকার মধ্যে থাকবেন? বর্তমানে যে পরিমাণে ইনফ্লুয়েন্স, আহ জিনিসপাতির দাম বাড়তেছে, যে আপনি তো মাঠে মরে থাকবেন। হম, মাঠে মরে আর এখানে আমার মতে বেশিরভাগ আমার ভিডিও গুলো দেখতেছে যারা স্টুডেন্ট আছেন, হয়তো বা কোনো জায়গায় চাকরি করেন, এরকম অনেক আছে। এই যে এটা করতেছে, এই টাকাতে কি হবে? হুম? এই টাকাতে কিন্তু আপনার বর্তমান যুগেতে করার কিছু না। আরে, বাইরে যদি কোনো ভালো একটা ইয়া হয় যে 1 লাখ টাকাতে তোমার, 1 লাখ টাকাতে তো কিছু হয় না, হ্যাঁ, 1 লাখ টাকা তো কিছু হয় না। সে জায়গায় কি আমি, কি তাহলে তারপর শিখবেন না তো কি শিখবেন? আপনি যে এখন, আপনার যারা আছেন স্টুডেন্ট আছেন, যারা সময় নষ্ট করতেছেন বর্তমানে, যারা সময় নষ্ট করতেছেন তারা কি করবে না? হুম? সময়, সময় কিন্তু খুবই মূল্যবান। মানুষ, এই দুনিয়াতে মানুষ, এই দুনিয়াতে সবচেয়ে কষ্ট হচ্ছে ছেলে মানুষদের, বুঝছেন? আর মেয়ে মানুষদের কিন্তু কোনো কষ্ট নেই। ঠিক আছে? তো মেয়ে মানুষদের কিন্তু কোনো, হয়তো বা কোনো আহ বিয়ে শাদী হবে হ্যান ত্যান আছে, তা মেয়েদেরও অনেক কষ্ট আছে। আমি তো বলবো না যে তাদের কোনো কষ্ট নেই, তাদেরও অনেক কষ্ট আছে, কিন্তু কি, তাদের চাই কিন্তু ছেলেদের কষ্ট অনেক বেশি।
ঠিক আছে? তো তাহলে কি আপনি ছেলে হয়ে আপনি এগুলো মানে আপনি নিজের জীবনটাকে একটু সহ- সহজ করবেন না, এটা কেন, কেন এরকম হবে? নিজের জীবনটাকে আরো শিখেন, নতুন কিছু শিখেন। আপনার মাসে, আপনার আশা থাকবে যে মাসে আমার ইনকাম হবে 1 লাখ, হ্যাঁ, $1,000, কোথায় কথা, $1,000 ইনকাম হবে। আপনি কেন সেই 1500, 10,000, সরি 15,000, 10,000, 20,000, 20,000 টাকা তো এখন বর্তমানে কিছু হয় না। 25,000 টাকা তো এখন কিছুই না। হ্যাঁ, 25,000 যারা কামায় তারা তো শহরে থাকে, তাদের বাসা ভাড়া দিয়েই তো মনে করেন শেষ হয়ে যায়। 30,000, 40, 50, বর্তমানে সরি, বর্তমানে 50,000 টাকাও কিন্তু কিছু না। এই আপনি যদি এরকম করে না শিখেন তাহলে কি হবে? আপনার যে আমি যে আপনাকে ভিডিও গুলো দিলাম, এর মাধ্যমে আপনারা এই টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আমি অনেক কথাই বললাম, টপিকের বাইরে গিয়ে প্রায় 1 ঘন্টা পার করেও দিয়েছি। টপিকের বাইরে গিয়েও আমি কথা বলতেছি। তো এই যে এঙ্গেলফিং ক্যান্ডেল, পিয়াসিং ব্যানার, ডার্ক ক্লাউড কভার, আমি কিকার, ডবল টপ, ডবল বটম, এরকম করে আপনি গুগলে আসবেন। আসার পর এখানে সার্চ দিবেন, দিয়ে এখানে এসে আপনারা যারা ল্যাপটপ অথবা কম্পিউটার আছে তারা এরকম করে আসবেন, এসে ঠিক এরকম করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এখান থেকে মার্কেট রিডাকশন দিয়ে উপরে গেছে, মানে ট্রিগার টপ, ট্রিগার বটম। আপনাদেরকে আরো আরো একটা সহজ মাধ্যম ইয়ে করে দিই। আপনারা কি করবেন, এখানে আসার পর চ্যাট জিপিটি দেবেন, ঠিক আছে? আহ চ্যাট জিপিটি দেবেন। হুম, কি আহ বানাই নাকি চ্যাট জিপিটি? আচ্ছা, কত অনেকক্ষণ ধরে কথা বলতেছি যার কারণে একটু শরীরে ক্লান্তি আসে গেছে। তো এরকম করে চ্যাট জিপিটি তে আসবেন, আসার পর আহ সার্চ দিবেন বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল, ঠিক আছে? আহ, আচ্ছা ঠিক আছে, এরকম করে বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল এরকম করে সার্চ দিবেন। এখন আমার কথা হচ্ছে দেখেন, যারা বুঝতে পারতেছেন না, এই দেখেন, যারা বুঝতে পারতেছেন না বলে আহ, বাংলা যারা দরকার, বাংলা, সরি, বাংলা, ডবল আইস, বাংলা, ঠিক আছে। এই যে পুলিশের ক্যান্ডেলস্টিক বাটন, এই যে আসলো, সুবিধা অসুবিধা হ্যান ত্যান এদের সেদের, পুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আহ কখন তো কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয়, এই যে ক্যান্ডেল পুলিশ ক্যান্ডেল এঙ্গেলফিং প্যাটার্নের এখানে কি করলো হ্যান ত্যান এদের সেদের, এই যে আছে, এগুলো কি, এগুলো আপনি আসবেন, দেখবেন এবং এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি বুলিশ এঙ্গেলফিং দিলাম। এখন আমি বলি কি, আহ হারামি ক্যান্ডেল, সরি, একটু একটু অপেক্ষা করতে হবে, সরি, জেমিনি ওপেনিংস। আচ্ছা, নাম হচ্ছে হারামি ক্যান্ডেল, হারামি ক্যান্ডেল, হারামি ক্যান্ডেল, সরি। তো মজা করতেছি, কারণ মাঝে মাঝে মজা না করলে হবে না তো। আরে কি হারামি ক্যান্ডেল, লিখিত লেখলে ভালো হয়। আহ আহ একটু ডিস্টার্ব দিলে তো সামনে আপনার, আহ হারামি, হ্যাঁ, হারামি, হারামি, ঠিক আছে, কি হল, হারামি, ও বুঝে নিবে। হারামি ক্যান্ডেল স্টেজে হারামি আসছে, কি হারামি করছে আমার সাথে যে ওকে এত গালি দিচ্ছি। এই যে ক্যান্ডেলের যে এই জায়গায় আসবেন, চ্যাট জিপিটিতে আসবেন, এখানে যদি আপনি সার্চ দেন আপনি সবকিছু পেয়ে যাবেন। এরকম করে আমি যে এখানে প্রত্যেকটা বুঝিয়ে দিয়েছে যে হারামি ক্যান্ডেল, পেয়ারসিং, ডাক ক্লাউড কভার, তারপর হচ্ছে হারামি কিকার, ট্রিজার টপ, ট্রিজার বটম,
এই যে ক্যান্ডেল গুলো আমি আপনাদের দেখাই দিলাম, মার্কেটে সরাসরি মার্কেটে গিয়ে আমি দেখাই দিলাম। এই যে ক্যান্ডেল গুলো আছে এগুলো আপনি আসবেন মার্কেটে এসে প্র্যাকটিস করবেন। তো আর ভিডিও আমি সামনের দিকে বাড়াবো না। এরপরে আমরা জানবো, এরপরে ভিডিওতে আমরা জানবো হচ্ছে আহ থ্রি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ঠিক আছে? আহ, আমরা আজকে জানলাম টু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, আমরা জানবো হচ্ছে থ্রি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। আমরা থ্রি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্পর্কে জানবো। এরপরের ভিডিওতে আমরা থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করবো। এর মাধ্যমে আমার ক্যান্ডেলস্টিকের সাথে পরিচয় হওয়া শেষ হয়ে যাবে থ্রি ক্যান্ডেলস্টিকের মাধ্যমে। এখন সবচেয়ে বড় কথা যে এই থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখলে আর আর আপনি মার্কেটে গিয়ে ধাপা ধাপ ট্রেড করলেন, লস করলেন, শেষ। আমি এরকম কোনো অ্যাডভাইস দিচ্ছি না। আমার কথা যে আপনাকে শিখেন, বুঝেন, জানেন ট্রেডিং কি কিভাবে কাজ করে, এবং প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানেন। তারপরে আসবেন এরকম মার্কেটে, মার্কেটে এসে আপনি প্র্যাকটিস করবেন। করার পর এই যে ক্যান্ডেল গুলো আছে এই ক্যান্ডেল সম্পর্কে আরো বিস্তারিত জানবেন, ঠিক আছে? আমি আপনাকে পদ্ধতি জানিয়ে দিলাম, চ্যাট জিপিটি এর মাধ্যমে যাবেন, যে ওখানে যে আপনি সার্চ দিবেন, সার্চ এর মাধ্যমে আপনি ওখানে থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো তো আবার আমি আমি আমার ভিডিওর সামারিটা দিয়ে দিচ্ছি। বেসিক ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা রিড করা জানি, পাওয়ার জানি কত প্রকার, তিন প্রকার: সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা সিম্পল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এর কয়টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে সেটা হচ্ছে যে ডোজি, হ্যামার, হ্যাঙ্গম্যান, ইনভার্টেড হ্যামার। এগুলো আপনি আমার ক্লাস ভিডিও, আমি এখানে একটা লোগো দিয়ে দিচ্ছি, আপনি ভিডিওটা খুঁজে বের করে ওই ক্লাসটা করে করতে পারবেন। তো এই ক্লাসটা করলে আপনি বুঝে যাবেন। আবার টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে? কমপ্লেক্স ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আজকে ক্লাস শেষ হলো। থ্রি ক্যান্ডেল টু থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আপনি জানবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে নিউট্রাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, এগুলো সম্পর্কে আমরা সামনে জানবো। তো সকলের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব দিয়ে দিবেন। আর আমাদের চাইলে আপনার টেলিগ্রামে আমরা জয়েন হতে পারেন। এখানে আমরা আপনাদেরকে বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে শেখানোর চেষ্টা করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওতে এই পর্যন্তই। সকলে সুস্থ কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। ফরেক্স লট ট্রেডার একাডেমির আরো সামনে ভিডিও আসবে। আপনারা আরো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে ভিডিওটা, এটা মিস না করতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন ক্লিক করে দিবেন, অলে সিলেক্ট করে দিবেন, সরি, বেল আইকন অলে সিলেক্ট করবেন, করবো না দিবেন। তারপরে থ্রি ক্যান্ডেলস্টিকের ভিডিও আপনার সামনে চলে যাবে ইনশাআল্লাহ। তো আজ ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।